যে লোকটির মাথাকে লোহা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, সে লোকটি হচ্ছে আলেম। কোরআন হাদিস জানতো, জানা অনুযায়ী আমল করতো না। দেখেন আপনি, শতকরা 98 জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই। শতকরা 98 জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে, জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে। দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয়, দেখেন একটু, আপনার পাশে হুজুরের ছেলে আছে, দেখেন তার পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে। আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন, তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায়, তার ছেলের দাড়ি চাঁচা আছে, যার ছেলের দাড়ি ছোট আছে। শতকরা 98 জন হুজুর টিকতে পারবে না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন হুজুর। মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয়, কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না, আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না। জি না, কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না। বক্তব্যের একটা সুন্নাত আছে, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এই ছিল তার বক্তব্যের গতি। দুই চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত। বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত। এটা ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায়। টাকা কম হলে হুজুরের মুখ কালো হয়। আগেই নাকি লাগে 30,000, বিদায়ের সময়তে আবার 10,000। কন্টাক্ট করে হুজুরকে নির্ধারণ করতে হয়। হুজুরের দলিলের শেষ নেই। শুনুন, ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি, সাফি, মালিকি হতে নিষেধ করিনি। আপনি হন, হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে এই কথা বলিনি, আমাকে মেনে চলো এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি, উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন তুল্লানি আমালেন ইলা আমিলতু দাখালতুল জান্নাতা। আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যে আমল করে আমি জান্নাতে চলে যাব, এই একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ফরজ যাকাত আদায় করবে, টাকা হলে হজ। এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে ওয়াল্লাহি লা আজদু আলা হাজা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। এইভাবে বলছে আর চলে যাচ্ছে, কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা ওয়া ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালানজুরা ইলা হাজা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখে নেক। এই শোনো আমার সঙ্গী সাথী, তোমরা যদি কেউ জান্নাতীকে দেখতে চাও, এই যে দেখো এই যে লোকটা জান্নাতি, ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না। কথা মনে হয় বুঝাতে পারিনি। উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না, উনি পড়বেন না, উনি কসম করেছেন আমি নফল পড়ব না। 5 ওয়াক্ত সালাতের সাথে যে 12 রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত পড়বে না। আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি। শুনুন, ইবাদত কম হোক তবু জান বাঁচবে,
একজন মানুষের নীতিতে হোক, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর কেন বললেন আসসালামু আলাইকুম? কি ব্যাপার, আপনারা সব ঘুমিয়ে আছেন নাকি? আমার উত্তর দিলেন না কেন? আবার হুজুর বলছেন আসসালামু আলাইকুম, আপনারা জোরে বলেন আসসালামু আলাইকুম। হুজুর এই মিথ্যা নীতি কোথায় পেলেন? হুজুর আসসালামু আলাইকুম দিয়ে বক্তব্য শুরু করবেন, কে উত্তর দিল না দিল তার দেখার বিষয় নয়। হুজুর বক্তৃতার নামে ধর্ম বিকৃত করতে এসেছেন, হুজুরকে আবার পড়াশোনা করতে হবে। শুনুন সম্মানিত দিনী ভাই, আলেম বড় বিপদে, হুজুর বড় বিপদে, হুজুর নিজেই বুঝেন না। হুজুর যে কত বড় বিপদে হুজুর বুঝতে চাচ্ছেন না। যার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে ইনি হুজুর। এরপরে ওই যে আপনি দেখলেন একটা গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে জমা ধরে আগুনে জ্বলছে। এ হচ্ছে ব্যভিচার, ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে, যেতে যেতে দেখি এক জায়গাতে অনেক মানুষ ফুলে ফেঁপে 30 হাত 40 হাত 100 হাত উঁচু হয়ে মোটা মোটা হয়ে আছে, বিশাল আকৃতি, গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধ, মনে হচ্ছে যে তারা গ্রামের টয়লেট। আকৃতিও খুব বিশাল, গন্ধ খুব বেশি। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন অহমুজ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারণী। যাদের আকৃতি খুব বিশাল, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা বলেন তো? যারা ব্যভিচার, ব্যভিচারণী, যারা উলঙ্গ অবস্থায় আগুনে জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আগুনের ভিতরে, আবার নিচে চলে আসছে। বলেন তো এরা কারা? এরা ব্যভিচার, ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের ব্যভিচারণী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারণী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারণী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আপনাকে শরীয়ত বুঝাতে অক্ষম, দুঃখিত। যাদের হাতে লক্ষ মানুষ, তারাই জাতির সামনে মিথ্যা দিন প্রচার করলো, সঠিক করলো না। যাদের হাতে মিডিয়া, তারা কিসসা কাহিনী জাতির সামনে পেশ করলো, কোরআন হাদিস পেশ করলো না। অথচ এসব হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। এরপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, পাশ থেকে তার মুখকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ও হচ্ছে সুদখোর। যার মুখকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে, কে? এ সুদখোর। সুদের লেনদেন আছে কারো? আপনাদের লজ্জা হয় না একটু? ভিক্ষা করে খান, ভিক্ষা দেয় না কেউ? কে বললে ভিক্ষা দিবে না? পাশের বাড়ির লোক ভিক্ষা পায় তো। আপনাকে আমি প্রথমে ভিক্ষা করতে বলিনি, আমি বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান, দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান। সুদ খেতে হবে কেন? সুদ খেতে হবে কেন? ভিক্ষা করে খান, সুদ খেতে হবে কেন? কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন? যৌতুক নেবে কেন? তোমাকে আমি বলিনি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। গ্রামীণ ব্যাংকে, রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ঠ্যাঙ্গামারা, আশা ব্রাকে, সব গার্মেন্টসে, সব জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোনো মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারবে না। তুমি মনে রেখো যুবক, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে।
শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক বিপদে পড়েছে, সফরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুঃখিত, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাব লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। সুদ খেতে হবে তোমাকে কে বলেছে? পৃথিবী অনেক বড়, ভিক্ষা করে খাও যুবক, ভিক্ষা পাও না? এটা একটা শেষ বৈধ পথ, ভিক্ষা করে খাও। পরের টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও। আর যেসব সুদের সাথে জড়িয়ে আছো, এই সুদ থেকে তোবা করে আসো। অযথা ভুল বুঝে বাপ মাকে টাকা ইনকাম করে খাওয়ালে, ভাই বোন ছেলে মেয়েকে খাওয়ালে ফলাফল জাহান্নাম হলো। বিচারের মাঠে তোমার কেউ সাথ দিবে না যুবক, তুমি বুঝতে পারছো না তুমি খুব বড় বিপদে আছো। দেখো কি অবস্থা সুদখোরের, আর তুমি নিজে নগদ বুঝতে পারছো এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদখোরের অবস্থা হচ্ছে এই। দুইজন বললেন, ওই যে আপনি দেখতে পাচ্ছেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। গাছের ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দেখলেন অনেকগুলি বাচ্চা, ওরা হচ্ছে মানুষের বাচ্চা, হিন্দু মুসলমান সবাই জান্নাতে যাবে। ওই যে দেখলেন পাশে একজন জাহান্নামের আগুনকে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছেন, উনি হচ্ছেন মালিক ও খাজানির নারে, জাহান্নামের মালিক। আপনি যে প্রথম ঘরে ঢুকলেন, ওইটা ঘর হচ্ছে সাধারণ মুমিনের ঘর, পুরুষ নারী ছোট বড় সবাই যাবে, নারী পুরুষ। এরপরে যে এখনই বের হলেন এই ঘর থেকে, হাজিহি দারুস শুহাদায়ে, এটা হচ্ছে শহীদদের ঘর। এই যে আপনার ডান হাত ধরে আছে আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল, আমি জিবরাইল, ইনি মেকাইল। ফারফারা আসাক, আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। ফারাফাতুম রাসি, আমি মাথাটা উপর দিকে করলাম। ফায়জা মিসলুজুল্লাহ, দেখি একটা সুন্দর টকটকে ঝকঝকে বিশাল ছায়ার মতো ঘর। তারা দুইজন বললেন, জাকা মানজিলুকা, এটা আপনার ঘর, যেমন বলেছে এটা আমার ঘর। আমি বললাম, দানি আদখুলু মানজিলি, তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। কালা, তারা দুইজন বললেন, লা বাকিলা কাউমরুন লাম তাস্তাকমিলহু, আপনার বয়স এখনো বাকি আছে, আপনি শেষ করেননি। এই যা ইসলাম উমরাকা আতাইতা মানজিলাক, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারী। দীর্ঘ সময় ধরে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করছিলাম, অনেক অংশ ছেড়ে অনুবাদ করেছি। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, হয়তো আপনার মনে আছে, লোহার লাঠি মুখের ডান দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে, ফেড়ে ফেলা হচ্ছে, বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে, ফেড়ে ফেলা হচ্ছে। বলেন তো এ কে? এ হচ্ছে মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতো, তার ফলাফল হচ্ছে এই। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযব ওয়া ইন কানা মাযে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। ওই লোককে আমি জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে, মজাক করে হলেও। মজাক করে মানে, এই যে মজাক করে মানে, চট করে আপনি আপনার বন্ধুর কলমটা উঠিয়ে নিয়েছেন, কলমটা উঠিয়ে নিয়ে বলছেন, এই কলমটা দে তো, তোর কলমটা দে তো। কই আমি যে এখানে কলম রেখেছিলাম, কই কে নিল? তুই নিয়েছিস নাকি? না না আমি নিইনি। একটু পরে আপনি কলমটা ফেরত দিবেন। এই যে মজাক করে আপনি মিথ্যা কথা বললেন, এটাও শরীয়তে অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিম্মেদার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে, মজাক করে হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াজমান লি মা বাইনাল লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদার হবে। এক, মুখে মিথ্যা কথা বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না।
এই দুইটা কাজ যে করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এর ব্যাপারে আমি জিম্মেদার। বুখারী মুসলিম তিনি বলেন, আমি ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, তবে তাকে দুইটা জিনিস ত্যাগ করতে হবে। এক, মিথ্যা কথা, দুই, জেনা। এই দুইটা কাজ যদি ত্যাগ করতে পারে, জিম্মেদারি আমার রয়েছে। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আযমালাকুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নাও, তোমরা এই 6টা কাজ করিও না, আমি জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করিও না। এক, অসদুক যা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, এইটা করো, আমি দেখবো বাকিটা। কথা বললে সত্য কথা বলো। দুই, অফিয়া যা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। ওয়াদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো, আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে সেটা আমার ব্যাপার। তিন, অদ্দে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ও গ্রাম্য সর্দার সাহেব, আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই, শুনুন। গ্রামের লোক আপনাকে 100 টাকার নোট একটা দিয়েছে, সুন্দর টকটকে। 10 বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য, আপনি এই টাকাটাই হস্তান্তর করেন, মূলত এইটা আমানতদারি। যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন, আপনার কাছে 500 টাকা খুচরা আছে, মসজিদের টাকা, 10-এর টাকা, তা আমি বলছি যে জনাব, আমার এই টাকাটা একটু 500 টাকা নোটটা নিয়ে ওই 5টা দেন তো, এটা করতে পারে, করা নাজায়েজ নয়। কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে 5 বছর পরে ওই টাকাই ফেরত দিবেন, এর নাম আমানতদারি। চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ, এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ, তাহলে বলতো, জনগণ শোনো, আমার ভুল হয়েছে, আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম, আমার বাপের 10 কাঠা জমি আছে, ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো, আমি জাতির দায়িত্ব পালন করব না, চলে গেলাম, আসসালামু আলাইকুম। যদি জানতে এমপি কত বড় বিপদ, তাহলে 3 ঘন্টা থাকতো না, 3 ঘন্টা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল হেসে এটা বলছেন, বলো কি তুমি আবু যার, তুমি তো দুর্বল, নেতৃত্ব হচ্ছে আমানত, আর তুমি কেন এখানে, তুমি কেন এই কথা বলছো, নেতৃত্ব দিবে উমার। মরলে 100, বাঁচলে 100, বাঁকা হয় না, এর নাম নেতৃত্ব দেয়, এর নাম নেতা। এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ, যদি জানতো তাহলে 3 ঘন্টা থাকতো না। জাতির টাকা এভাবে মেরে খাওয়া, জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ, আপনাকে তো বলা আছে বহুবার, আপনি একটু ওখান থেকে দেখে নেন, ওখানে বহুবার বলা আছে। আপনার ওই গীবাত পরনিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ বলবেন, ও এমপি সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, চুরি ছিল আমার ব্যাপার। কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ বলবো, যাও ক্ষমা করলাম তোমাকে, যাও। কিন্তু এমপি সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে জনগণের, টাকা জনগণকে ফেরত দাও, টাকা আমার নয় তো। আল্লাহ যদি বিচারের মাঠে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করব না। চেয়ারম্যান সাহেব, আমি জনগণের টাকা ক্ষমা করব না। এই ছেলে, তোমার বাপকে একটু দেখাও গো, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, গত জুমার, অত্যাচার জুলুম, ওটা একটু দেখে নাও। www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, খুতবার আলোচনা হচ্ছে অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন, এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে 50-60 মিনিটের।
সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমানত কত বড় জিনিস। হেডমাস্টার ওটা বুঝেন না, প্রিন্সিপাল হেড মাওলানা এটা বুঝে না। জনগণের 10টা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পর ওই টাকাটাই দিয়েছে। যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে। হেড মাওলানা বুঝতে পারছেন না আমানতদারি কত বড় কঠিন। পৃথিবীর মানুষ, আমানতদারির জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে। এরপরে তিনি বলেন, আফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না। জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যেতে হবে দেখবো। জেনায় লিপ্ত হয় না। তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে, এটা খুব বড় কঠিন। মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে। কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে। যখন তখন মা বলছে, কি করবি পড়াশোনা বাদ দিলে? কি করবি? টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না। যে মা চুমা দিচ্ছিল, আদর করছিল, তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চায়, বাপ মাও টাকা চায়, রিক্সাওয়ালাও টাকা চায়, ভ্যানওয়ালাও টাকা চায়। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে ওই বাসে উঠেছেন, দেখছেন যে একটা মেয়ে বসে আছে, জায়গাটা খালি আছে পাশে। একবার খালি মেয়েটা হেসে বলেছে, ভাইয়া বসেন। একবার হেসে বললে আর কিছু লাগবে না। এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, বাঁচার কোনো পথ নাই। এক ভাইয়াতে একবার শেষ সম্পূর্ণ ঈমান আমার। এটা হলো নারী। এমনি বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাওয়াইলু শায়তান, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। তিনি বলেন, ইয়াকুম দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, ইয়াকুমুল মুগিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, লা তাখলুনা বিরাজালিন ইল্লা কানা সালিসুন শায়তান, লা তাখলুনা রাজুলুন বিইমরাতিন, কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জন একত্রিত না হয়, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একত্রিত না হয়। নির্জনে একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু, পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু, এক টাকা, দুই নারী। মানুষ এখানে বিপদে পড়েছে, তা বুঝতে চায় না। উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তোবা বক্তব্য শুনছেন, নাও শুনতে পারে, দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন, কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের উপরে খেপে গেলেন নাকি? এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন? জি না, আপনি আমার দিনী বোন, আপনাকে গালি দিব কেন? আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন? আপনাকে তো খাদিজার মতো মনে করি। দেখেন দেখেন দেখেন, একটু আপনি একটু দেখেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা, আতাত বিকাবিন ফিহি ইয়াদাম, ও একটা বাটি নিয়ে আসছে। মুহাম্মদ ওই যে দেখেন, ওই যে দেখেন খাদিজা, ও একটা বাটি নিয়ে আসছে, তাতে তরকারি আছে। শুনুন, আসলে আপনি বলবেন, খাদিজা
ইকরেও আলাইকে আসসালাম রব্বুকে, তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন, যে জান্নাতে কোনো হইচই নেই, যে জান্নাতে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। এই কথা বলে দেন বুখারী মুসলিম। খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ, এই কথাটা জিবরাইল আলাইহিস সালাম বলছেন। মোহাম্মদ ওই যে খাদিজা, ওই যে বাটি হাতে করে আসছে, আসার সাথে সাথে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন, যে জান্নাতটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যে জান্নাতে কোনো হইচই নেই। তাহলে কি আমি খাদিজাকেও শয়তান বললাম? নাউজুবিল্লাহ, আশ্চর্য। আপনার নিন্দা করব মানে? আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে নিন্দা করবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন এক মিনিট, আয়েশা মানে দেখবেন এক মিনিট, আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি এক মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন ঘরে এমনিতেই ঢুকি, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের, তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার পিতার কবর। কয়দিন পরে কবর হলো উমারের, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি আর এমনিতেই ঢুকি না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। আয়েশা কবরকে লজ্জা করেন, তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান। আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা, এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে, আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? আপনি তো বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের কামনা করি, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? সম্মানিত দিনী ভাই, হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি সত্য কথা গ্রহণ করুন। তিনি বললেন, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না। আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে 3 কিলো যাওয়ার পরে বলছে, কয় টাকা ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপ ক্ষমা হবে না। আপনি হাত ব্যবহার করিয়েন না। হাত ব্যবহার না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। 6, তিনি বললেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। শুনুন, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তোমরা জান্নাত কিনতে চাও। এটা হয় কি করে? এটা বুঝতে পারলাম না। পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে? আলাইনা নেতাজনিয়া জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হল বাদশ,
হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালবে তামানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো? অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও? তুমি হিসাব করতে পারো না? জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে? জান্নাতের নারী কত নরম! মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী? তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী দেখে? এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না, আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না, আজ থেকে জেনা বন্ধ করলো। এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মনের চাপকে ঠেকাতে পারে, কাপুরুষ তোমাকে চিনি না। তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল, সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য। এই তো তোমার ঈমান। একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল, তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তুমি জান্নাত কিনতে চাও কি করে? জান্নাত খুব দামি জিনিস, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ওই কথাটা আবার আসলো, এক আমানতের রক্ষা। এটা খুব কঠিন জিনিস। প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছে না আমানত কি জিনিস, হেড মৌলানা বুঝতে পারছে না আমানত কি জিনিস, চেয়ারম্যান মেম্বারতে এক লাইনও পড়েনি আমানত কি জিনিস, তার আর বুঝার কি থাকতে পারে? হেড মৌলানাই বুঝতে পারছে না আমানত কি জিনিস। রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে, গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না, ও মসজিদের প্রয়োজন নেই। জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন? এটা কে বলেছে? ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন? তো এইভাবে জালসা করবেন, বক্তব্যের ব্যবস্থা করবেন, 5 জন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন। এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে, এটা কে বললো? এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, এটা কে বলেছে? 10 শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে, থাক এমনি পড়ে থাক, কোদাল দিয়ে দাগ কেটে দেন, মাগরিবের সালাত আদায় করেন, জোহর আসর করেন, পারলে না হলে থাক পড়ে। থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন। খড় বুঝেন কি? খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন। মাটির দেওয়াল বুঝেন? মাটির দেওয়াল দিয়ে বানাবেন। অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে 100 বছর পরে, ওরা ইট দিয়ে বানাবে। অনেক দিন পরে 100 বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে। এইভাবে মসজিদ হবে। টাকা বাস থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, কে বলেছে? এই হিসেব মাথায় আপনার কে দিল? সম্মানিত দিনী ভাই,
আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বোঝাতে পারি না। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। সত্য কথা আছে যার, সবকিছু আছে তার। তিন, হুসন খালিকাতিন, ভালো চরিত্র। ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে। ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি। সদাচরণ, নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক, www আব্দুর রাজাক বিন ইউসুফ জুমার খুতবা। সদাচরণ, পিতামাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নাও। সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে, তার একটা হচ্ছে হুসন খালিকাতিন, ভালো চরিত্র। চার, ইফাতুন ফি তওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। কোনো দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না। ছেড়ে দাও ওই চাকরি, ছেড়ে দাও ওই ব্যবসা, ওই চাকরি, ওই ব্যবসায় লাথি মেরে ফিরে আসো, রুজি হবে। দিন মজুরি করে রুজি করো। আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাবা, লুঙ্গি কিনে নিয়ে যা বলবা, শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ, কাজ করে খেতে পারি, আপনার মুখ মোছা রুমাল নিব না, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার। 25 বছর যাবত আপনি এই মেয়েটাকে রিস্ক নিয়ে শিক্ষা দেওয়ার পরে, উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। এর আমি কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? আমার শুকরিয়া আদায় করার কিছু নেই। আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি, আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন। আমি বীর পুরুষ, আমি কাপুরুষ নই, আমি কাজ করে খেতে পারি। কোটি টাকা ইনকাম করতে হবে, কথা তোমাকে আল্লাহ বলেননি। অতএব তুমি এই পথে কেন গেলে? তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে, দেশে কেউ ধনী মানুষ আছে, এটা তো আমি বিশ্বাস করি না। তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে? এরা ধনী মানুষ নয়। ধনী মানুষ দেখবে তুমি কাকে বলে। একদিন সকালে ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, পথ বড় কঠিন, অসহায় অবস্থায় কে কি দিতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দিলাম। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। তার মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিয়েছিলেন। 15,000 লোকের তিনি 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এদেশের সরকারকে যদি বলা হয় 15,000 উট দেন আর 15,000 লোকের 3 মাস খাওয়া খরচ দেন, রাজি হবে না। এর নাম ধনী। তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টে জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ, সেই জান্নাতি। 1, লা ইসমা ফিহে, পাপ নেই যার। 2, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। 3, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। ওয়ালা গিল্লা, আমানতের খেয়ানত নেই যার। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 1, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে? জি। পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। কুল্লু বানি আদম খাতা খায়রুল খাত্তাইন তাওয়াবুন, আদম সন্তানই পাপী, এ কথা আল্লাহ রাসূল বলছেন। আদম সন্তানই পাপী। পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল। পাপ করার পরে ক্ষমা চাই যে, সেই সবচেয়ে ভালো। পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে তওবা করে কান্নাকাটি করে, সেই হলে সবচেয়ে ভালো। শুনুন সম্মানিত উপস্থিতি, পাপ নেই যার, সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে। পাপ নেই মানে হলেই ক্ষমা চাই, কান্নাকাটি করে। 2, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। এই যুবক শোনো, দলীয় দাপটে জমি দখল করো না গো। বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো। সীমা লঙ্ঘন একটা বড় আর একটা ছোট। ছোটটা তোমাকে বলি, 1 কেজি মরিচ নিচ্ছ, 100 মরিচ নিচ্ছ, তো মরিচটা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো। এবার লোকটা 100 মরিচ মেপেছে, তোমার হাতেরটা কোথায় রাখবা? বুঝতে পারোনি কথা মনে? আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? এখন দাঁড়ি পাল্লা হয়ে গেছে। আবার বুঝেন তো, আপনি 100 মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে,
কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন, দেখি তোমার মরিচ কেমন, দিয়ে একটা হাতে নিয়েছেন, এবারে 100 মরিচের দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, এখন আপনার হাতে একটা মরিচ আছে, এটা কি করবেন? লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো, আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার, আপনি যেতে পারবেন না। 2, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, হিংসা থেকে ফিরে আসতে হবে। দল, মসজিদ, মাদ্রাসা, শুধু খালি মানুষের ভিতরে হিংসা, সংগঠন, দল, মসজিদ, মাদ্রাসা, শুধু মানুষের মধ্যে হিংসা। কি তাহাজ্জুদ পড়ে আর কি কোরআন তেলাওয়াত করে, খালি দিনরাত ওটাই ভাবে, ও তো এটা করলো, ওকে কিভাবে ধ্বংস করা যায়। দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে। হিংসা নেই যার, সেই জান্নাতে যাবে। হিংসা আছে যার, সে তো ধ্বংস হয়ে গেছে। হিংসা আছে যার, সে তো ধ্বংস হয়ে গেছে। শুনুন একটা কথা, সহিহ হাদিস বাইহাকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের কথা বলে নাই, শোনো সাহাবীগণ শোনো, কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে, ও জান্নাতে যাবে। একটা লোক আসলো, সাহাবীগণ দেখলেন এই লোকটা জান্নাতে যাবে, আচ্ছা ঠিক আছে। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই কালকের লোকটাই। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক আসবে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই লোকটাই, গতকালকে লোকটাই। এবার একজন সাহাবী বলছেন, ব্যাপারটা কি? 3 দিন যাবত আল্লাহ রাসূল একই কথা বলছেন যে এই লোক জান্নাতে যাবে। এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম, পরের দিন দেখলাম, আজকেও দেখছি। দেখে কি করে? এবার আমি তার সাথ ধরলাম, আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে। আমি গিয়ে বললাম, আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে, আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না, আপনার কাছে 3 দিন থাকবো আমি, আপনি অনুমতি দিবেন কি? আচ্ছা ঠিক আছে, থাকো। রাত গেল, তাহাজ্জুদ পড়লেন না। পরের রাত গেল, কোনো ইবাদত তেমন করলেন না। পরের রাত গেল, কোনো ইবাদত তেমন করলেন না। এবার 3 দিন যখন পার হয়ে গেছে, তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার থাকা হয়ে গেছে, আমি চলে গেলাম, আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি। তো একটা কথা, আল্লাহ রাসূল 3 দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি, কিন্তু দেখি আপনার কথা বললেন, সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন। 3 দিন যাবত আপনাকে পরীক্ষা করলাম, আপনাকে কোনো আমল করতে দেখলাম না, তো আপনি জান্নাতে যান কিভাবে? তখন উনি বললেন একটা কথা, হ্যাঁ আমি কোনো আমল করি না, তবে কারোর ব্যাপারে আমার হিংসা হয় না। কেউ আমার কোটি টাকা নিলেই কি, আর কারোর কোটি টাকা হলেই কি, ওটা আমি ভাবি না। আমার নিয়েছে কেন, তাকদীর গেছে, ওর কোটি টাকা হলো কেন, ওটা ভাবি না, ওকে আল্লাহ দিয়েছে। আমার নিল, ওর হলো, এই নিয়ে আমি ভাবি না, ওটা আমার মাথাতে আসে না। তখন আল্লাহ রাসূলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে। দেখেন, একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তারপরে আমানতের খেয়ানত না থাকলে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, সেই কথাটি হচ্ছে, ইন্নাল কিযবা ইনকুসুর রিজকা, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়। নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়। নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়। নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয়। নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয়। নিশ্চয় পিতামাতার ভালোবাসা মানুষের বয়স বৃদ্ধি করে দেয়, নেকি বেশি করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি অংশে এসে আপনাদের এখানে যেটা জরুরি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, হক গ্রহণ করুন, না হক ছেড়ে দেন। ইবাদত সহ, সামাজিক জীবিকা নির্বাহ সহ, যেখানে যেটা আপনি সত্য মনে করছেন সেটা আপনি পালন করার চেষ্টা করেন। যেটা আপনি সন্দেহ মিথ্যা মনে করছেন সেটা আপনি পরিহার করুন। দামা ইউরিবক, যেটা তোমার সন্দেহ সেটা তুমি ছেড়ে দাও। আর খোঁজমা তারিফো, যেটা তুমি বুঝতে পেরেছো ঠিক, সেটা তুমি গ্রহণ করো, তাহলে তুমি জান্নাতে চলে যাওয়া। এই কথাটির স্পষ্টতা করার জন্য এই অংশে এসে আপনাকে একটা কথা বলি। দীর্ঘদিন থেকে আমি রাজশাহী থেকে ঢাকায় আসছি। অনেক দিন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে
কোথায় এরকম একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেই প্রতিষ্ঠানের ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কলমে ও মুখে। এটা আমার মাথায় কাজ করছিল দীর্ঘদিন থেকে, যে এরকম একটা কোথায় ভূখণ্ড পাওয়া যায় যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি শিখে মুখে এবং কলমে অন্যায়ের বিরুদ্ধে লড়বে। ঘুরতে ঘুরতে সেই দিন দেখলাম এলাকার লোকগুলি আপনাদের এই দেবই বাজারের পাশে হাঁটাবো, বীর হাঁটাবো এলাকার লোক আমার হাতে এক জায়গাতেই 12 থেকে 14 বিঘা জমি হস্তান্তর করেছে। আমি তাদের শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখানে 2013 সালের 24শে আগস্ট প্রতিষ্ঠান চালু হয়েছে। আপনি নিজে যে দেখতে পারেন, সেখানে ছেলেরা আবাসিকভাবে থাকছে, 3000 টাকা ভর্তি ফি আর 2000 টাকা খাওয়া খরচ। খুব মানগত পড়া। আমি প্রাণপণে চেষ্টা করছি প্রতিষ্ঠানটি উন্নত মানের করার। 2015 সালের 3রা জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান চালু হয়েছে। ওখানেই মেয়েদের আবাসিক ব্যবস্থা আছে, ছেলেদের থাকা খাওয়া যেমন, মেয়েদেরও থাকা খাওয়া তেমন। মানগত খাওয়ার ব্যবস্থা আছে, মানগত থাকার ব্যবস্থা আছে। আপনি অন্তত প্রথমে একবার দেখে আসেন, দেখে আসার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তের পূর্বে আপনার উপরে যেটা আমার প্রথম দাবি, সেটা হলো এই, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপটা নিয়েছেন, তুমি এই পদক্ষেপটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি এই পদক্ষেপ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটুকু আপনার কাছে আমার প্রথম দাবি। আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবি হচ্ছে এই, যে পরামর্শ দেন একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ার জন্য কি করা যেতে পারে। আপনার পরামর্শ আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে এই, যে আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে শিখুন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এরকম প্রতিষ্ঠানের প্রতি কেউ যদি ভালোবাসা রাখে, একটা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে যদি বলে যে বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, এর বিনিময়ে ও জান্নাত পাবে, এটা আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। কাজে আপনি একে কোনো সময় সংকীর্ণ দৃষ্টিতে দেখিয়েন না, আপনি খাটো মনে দেখিয়েন না। আপনি এই প্রতিষ্ঠানের সহযোগিতা করতে গিয়ে প্রথমে ছেলে মেয়ের পাঠান। ওখানে উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ছেলে এবং মেয়ে। তবে ছেলেদের এবছর 8ম শ্রেণী পর্যন্ত চলছে আর মেয়েদের 4র্থ শ্রেণী পর্যন্ত চলছে। এটা তাৎক্ষণিক উপরে ওঠাটা ঠিক নয়, ধারাবাহিকভাবে আমি এটা আগাতে চাচ্ছি। এই জন্য মেয়েদের এই পর্যন্ত এবছর 2015 সালের 3রা জানুয়ারি চালু হয়েছে। আপনার বাচ্চা নিরাপদে থাকতে পারবে, দেখাশোনা করার জন্য মেয়ে আছে, শিক্ষিকা আছে, সবাই ওখানে থাকে, মানগত শিক্ষিকা আছে, কোনো সমস্যা নেই। থাকা খাওয়ার ব্যাপারে আপনি কোনো দুশ্চিন্তা ভোগ করবেন না, ভালো ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। প্রথমত আপনি ছেলে মেয়েদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও টাকা ছাড়া চলেনি, কাজে আমাদের টাকা ছাড়া চলবে দিনী খিদমত, এটা মনে করা ঠিক নয়। টাকা ছাড়া চলবে না এ কথাই ঠিক। আপনি এ ব্যাপারে সহযোগিতা করুন, যে কোনো